नमस्कार बंधुरा केयर रेसिपि बक्से सकलके स्वागत। आज शेयर करब भेंडिर एक दुर्दान्त स्वादेर रेसिपि। जारा ढेड़स खेते पछंद करेन ना एई रेसिपिटा किन्तु तादेर जोन्नो। ताहले चलुन बंधुरा रान्नाटा शुरू करा जाक। तार जोन्नो प्रथमे आमि एखाने किछु परिमाण ढेड़स नियेछि। ढेड़सटाके भालो करे काटार आगे धुए नेब। এইভাবে জল দিয়ে বারবার পাল্টে পাল্টে আমি ঢেঁড়সটাকে খুব ভালোমতোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ঢেঁড়সটাকে খুব সুন্দরভাবে সাইজের করে কেটে নেব। যেহেতু একটু বড় বড় আছে তাই আমি এই ঢেঁড়সটাকে দু টুকরো করে কেটে নিচ্ছি। আর যদি ছোট ঢেঁড়স হয় তাহলে কিন্তু গোটাই রেখে দিতে পারেন, শুধু মাথার দিকটা আর একটু নিচের দিকটা একটু এইভাবে কেটে বাদ দিয়ে গোটাই রেখে দেওয়া যাবে। আমি এইভাবে দুটো টুকরো করে ঢেঁড়সটাকে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। আমরা তো সাধারণত সরষে বা পোস্ত দিয়ে ঢেঁড়স রান্না করে থাকি, তো আজ আমি একটু অন্যরকম ভাবে ঢেঁড়সটা রান্না করব। আর অবশ্যই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি ঢেঁড়সগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ঢেঁড়সটাকে খুব ভালো করে কিন্তু লঙ্কা হলুদে মাখিয়ে নিতে হবে। আর এরপর ঢেঁড়সটাকে ফ্রাই করব। সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো। এরপর কড়াই দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আমি তেলটা গরম হলে তার মধ্যে ঢেঁড়সটা দিয়ে দেব। ঢেঁড়সটাকে দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে এটাকে ভাজতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু জোরে রাখবো, তাহলে ঢেঁড়সটা খুব ভালো মতোভাবে ভাজা হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। আর মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে। এদিকে ঢেঁড়সটা ভাজা হতে থাক আর ওদিকে আমি একটা মশলা করে নিই। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, লঙ্কা হলুদ আর একটু জিরে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। আর এই গোলা মশলাটা আমি রান্নাতে ব্যবহার করব, এটা সাইডে রেখে দেব। তারপর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কাজু বাদাম। এখানে বেশ কয়েকটা কাজু বাদাম নিয়েছি, প্রায় 12-13টার মতো হবে। তারপর সেটাকে পেস্ট করে রেখে দিলাম। আর এদিকে আমার ঢেঁড়স ভাজা কিন্তু হয়ে গেছে। আর ঢেঁড়স ভাজা হতে হতেই ঢেঁড়স প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢেঁড়সটাকে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। সেখানে ফোড়নে দিলাম দালচিনি, লবঙ্গ আর 2টো এলাচ। তারপর সেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকেও কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আদাটাকে ক্রমাগত নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব গোলা মশলাটা। এরপর এটা দিয়ে ভালো করে নেড়ে এটাও আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো টক দই ব্যবহার করছি। তারপর এর সঙ্গে অ্যাড করে দেব কাজু বাদামের পেস্ট, যেটা বেটে রেখেছিলাম। কাজু বাদাম বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে ওই বাটি ধোয়া আরও একটু জল ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এতে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আর একটু চিনি। অবশ্যই এখানে একটু চিনিটা দিতে হবে, যেহেতু টক দই দেওয়া আছে, তাহলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে। তারপর এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। ঢেঁড়সটা যেহেতু সেদ্ধ হয়েই আছে তাই খুব বেশি আমি ঝোল রাখবো না, একদম মাখো মাখো করবো, তাই জলও দিলাম না বেশি পরিমাণ। ওর মধ্যেই আমি ঢেঁড়সটা ঢেলে জাস্ট 5 মিনিটের মতো চাপা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে ঢেঁড়স কিন্তু একদমই গলে যাবে না। আর এই যে 5 মিনিট পর আমি চাপা খুলে দেখলাম ঢেঁড়সটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। আর এই রকম গ্রেভি থাকবে, এটাকে আমি নামিয়ে রাখবো। এটা শুকনো হলে বা ঠান্ডা হলে আরও একটু কিন্তু গ্রেভিটা শুকনো হয়ে যাবে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবেই আমি কিন্তু নামিয়ে নেব, আর এর মধ্যে কোনো কিছুই অ্যাড করব না। একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা ভেন্ডি রেসিপি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ঠান্ডা হতে এটা শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।